গ্যারেজের মেকানিক আমার চোখে চোখ রেখে কথা বলে, আমার চোখের দিকে তাকিয়ে এই কামরুজ্জামানকে নিতে কথা শোনায়, বলে আমি নাকি রাজনীতি ফেরি করি। তুই বলিস আমি নাকি রাজনীতি ফেরি করি? আমি স্যার ক্ষমা করবেন স্যার। স্যার ও অবুঝ ছিল স্যার, ও জানে না কার সঙ্গে তর্ক করছে। স্যার আমি ওসি সাহেবকে ফোন করে জানিয়ে দিয়েছি, ওসি সাহেব ব্যবস্থা নেবে, ওর গ্যারেজ সিলগালা করে দেবে এবং ওকে এমন কেসে আটকিয়ে চালান করে দেবে যে ওর দাম্ভিকতা সব মাটির সাথে মিশে যাবে। স্যার স্যার আমি এক্ষুনি ওর ব্যবস্থা নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে ডাকার কোনো বিশেষ কারণ? কারণ তো অবশ্যই আছে, না ডেকে আর উপায় কি? বসুন। শুনেছি আপনি গ্যারেজে কাজ করার পাশাপাশি মানুষের সঙ্গে নাকি অনেক ঝামেলা জড়াচ্ছেন। আপনার জন্য মানুষের অনেক সমস্যা হচ্ছে। ঠিক কাদের সমস্যা হয় সেটা বললে বুঝতে একটু সুবিধা হতো স্যার। আমি শুনেছি আপনার জন্য এই শহরে অনেক ক্রাইম রেট বেড়েছে। আপনি হয়তো ভুল ইনফরমেশন পেয়েছেন স্যার, কিংবা যার থেকে ইনফরমেশন পেয়েছেন তাকে বলবেন প্রমাণ সহ সামনে আসতে, তাহলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এই ন্যায় অন্যায় ডিসাইড করার আপনি কে? আপনি কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন? আমরা কেন আছি এখানে? আইন, আপনি ঠিকই বলেছেন স্যার, আইন নিজের হাতে নেবার আমি কে? আপনি তাহলে মানুষকে বলুন আমার কাছে না এসে আপনার কাছে আসতে। আপনি যদি মানুষের সমস্যার সমাধান করতে পারেন আমি এসে আপনাকে স্যালিউট করে যাব। কিন্তু হ্যাঁ, যদি মানুষ সাহায্যের জন্য আমার দরজায় আসে আমি কাউকে খালি হাতে ফেরত দেব না। আমি কি যেতে পারি স্যার? থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি বলবেন বলছিলেন? একটা জিনিস খেয়াল করলাম জানেন তো, এই লোহাগড়ের ধুলি কণাও আপনার নাম জপে আজান সাহেব। যেখানেই যাই শুধু আপনার গুণগান। এখানকার মানুষ সত্যিই আপনাকে খুব ভালোবাসে। আমি কিছুই না, তিনিই সব। আমি তো সাধারণ মেকানিক মাত্র, যে গাড়ির সাথে সাথে সাধারণ মানুষের সমস্যা মেরামত করার চেষ্টা করে মাত্র। তবে সাধারণ মানুষের ভালোবাসা খুব ভারী জিনিস তাই না? বইতে জানলে রাজমুকুট আর না জানলে গলার ফাঁস। তাহলে সেই মুকুটটাই পরে নিন না, আপনার এই বিনয়টাই তো আপনাকে সবার চেয়ে আলাদা করে। চেহারের থেকে আমি আমার ধুলোবালি মাখা গ্যারেজেই ভালো আছি। আর রাজনীতি ওটা আমার জন্য না। কিন্তু কেন? রাজনীতি আমার থেকে এমন কিছু কেড়ে নিয়েছে যেটা আমি আমার জীবনে আর কখনো ফেরত পাবো না। আমার বাবা, সেই থেকে আমি বুঝলাম সত্যের পথে হাঁটলে পিঠে ছুরির আঘাত অনিবার্য। আর সেই থেকেই বুঝলাম পলিটিক্স
ওটা আমার জন্য না। এই নিন, আমার পক্ষ থেকে আপনার জন্য একটা সামান্য উপহার। এইটা কিসের জন্য? বাপরে, আপনি এত মানুষের জন্য এত কিছু করতে পারেন, আর আমি আপনাকে সামান্য একটা উপহার দিতে পারবো না? এটা কেমন কথা? এটার মধ্যে কিন্তু জিপিএস ট্র্যাকার আছে। ও আচ্ছা, তাহলে কি এটা আমার উপর নজরদারি করার জন্য নাকি? হতেও পারে। হ্যালো, ভাইজান, আমার দুনিয়া মাটা কিন্তু সেই। ও ভাই, আজান, আজান তুই কিন্তু ভুল করতেছস। আজান তুই আমার ভাইরে চিনস না। আমার ভাই কামরুজ্জামান। আমার তুই কিছু করিস না। আমার ভাই যদি জানতে পারে তুই আমারে মারছস, তোর এই লোহার ঘরের মাটিতে জানতো পুরায় মারবো। কামরুজ্জামান তাকদির লেখে না কামাল, তাকদির লেখে উপরওয়ালা। আর এই লোহাগড়ের মা বোনের ইজ্জতের দিকে কেউ চোখ তুলে তাকালে ইনসাফ এই লোহাগড়ের মাটিতেই হবে। আজান, আজান তুই কিন্তু ভুল করতেছিস। আজান, আজান কামালকে কে মেরেছে? এই নৃশংসতা কে করেছে? কেউ দেখেননি? কামালকে কে মেরেছে? উত্তর দিচ্ছেন না কেন? এই আপনারা কেউ দেখেছেন কে মেরেছে ওকে? এই লোহা গোড়ায় আইন নিয়ে কি তামাশা হচ্ছে? কে মেরেছে কামালকে? দিনে দুপুরে একটা মানুষকে বাজারে মেরে ফেললো।
স্যার আমি মারছি। তুমি মারছো? স্যার আমি মারছি। স্যার ওরা কেউ কিচ্ছু করে নাই, ওরে তো আমি মারছি। আমি মারছি। এখানে অনেক লোকের ভিড়, বাজারে একটি লাশ পড়ে আছে। আর আমরা জানতে পারলাম লাশটি হচ্ছে কামরুজ্জামান সাহেবের ছোট ভাই সাগরের লাশ। আর তার অপরাধ ছিল সে একটি মেয়েকে ধর্ষণ করেছে, এজন্য এখানকার মানুষ তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে। লিডার, নিচে সবাই অপেক্ষা করছে। মুর্দারও কষ্ট হচ্ছে, বেশিক্ষণ রাখা ঠিক হবে না। মাটি দেওয়ার সময় পার হয়ে যাচ্ছে। জনগণ মেরেছে, জনগণ মেরেছে। এই লোহাগড়া মানুষের দুঃসাহস হয় কি করে আমার ভাইয়ের গায়ে হাত তুলে? আমার ভাইয়ের জনগণের এত সাহস নেই স্যার। বাজার থেকে খবর আসছে আজান। আজান, 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 আজান। এইবার আমার কলিজায় হাত দিছে। ওকে আমি মারবই না, শুধু ওর নাম নিশানা আমি মুছে দেব। শুধু ওর গ্যারেজ না, ওর নাম নিশানা সবকিছু মুছে দেব আমি, চাই করে দেব। আজান, 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 আজান। এই কে রে তোরা? আজান, এই আজান, জসিম গেট খোলা কা? কিরে লাইট বন্ধ কে? বাইরে তো কারেন্ট ঠিকই আছে। হ্যাঁ, আজান কো? আজান, আমার আজান কো? আজান কোনে গেল? আজান, আজান, সর্বনাশ, কি হলো? ও আল্লাহ, আল্লাহ, ইয়া মাবুদ, এ কি পরীক্ষা নিচ্ছ তুমি মাবুদ? আমার বাপজান গেলে তুমি এইভাবে নিয়ে গেলা। তোমার জমিনে এত বড় জুলুম, আল্লাহ তুমি তো সব দেখতেছো। আল্লাহ, যারা জালিমরা এই ঘটনা ঘটায় গেছে তাকে বিচার করো মাবুদ, এই জমিনে বিচার করো মাবুদ, এই জমিনে বিচার করো। চাচা কি হয়েছে? আপনি কাঁদতেছেন কেন? সবাই কই? ভাইজান কই? আমি তো সবার জন্য খাবার নিয়ে আসছি। আরে রে, সব শেষ হয়ে গেছে রে আলী। ফেরাউনের বাচ্চারা, জানোয়ারের বাচ্চারা সবাই গুলি করে মারিছে, সবাই শেষ করে দিয়েছে। আর কিছু বাকি নাই, সব শেষ আলী, সব শেষ। চাচা, ভাইজান, ভাইজান কই চাচা? ভাইজানের কোনো খোঁজ পাইতেছি না। আজান কোথায় আছে কিছু জানি না।
এটার মধ্যে কিন্তু জিপিএস ট্র্যাকার আছে। ও আচ্ছা, রাখ 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 রাখ। আজান, আমি চেয়েছিলাম তুই আমার ছায়াতে থাক। খলিল সাহেবের ছেলে পলিটিক্স করবে, মেকানিক কেন হবে? তুই কি করলি? তুই আমার কলজার ভেতরে হাত দিয়ে দিলি। আমার ছোট ভাইকে বাজারে কুকুরের মতো মারলি। তোকে তোকে আমি এখানে 1 সেকেন্ডে মারতে পারি, 1 সেকেন্ডে। আমি কি চাই জানিস? আমি চাই তুই মরে যাবার আগে জেনে যা, এই শহর আমার শহর, এই লোহাগড় আমার, আমার লোহাগড়। হ্যালো আপা, আমি তোমাকে লাইভ লোকেশন পাঠাচ্ছি, হাতে খুব কম সময়। ওসিকে কল দিবা আর সাথে ফোর্স নিয়ে চলে আসবা। আচ্ছা ঠিক আছে আপা। চাচা চলেন। আমার আজান। আপনি কোনো চিন্তা করেন না, আপনার আজানের কিছুই হবে না। আল্লাহ, তুমি আমার আজানকে সহি সালামতে রেখো আল্লাহ, নিরাপদে রাখো। আমার আজানকে বুকে ফিরাই দিও আল্লাহ, আমার আজান ছাড়া কেউ নাই আল্লাহ, আমার আজানকে বুকে ফিরাই দিও আল্লাহ। তোর বাবা তোর মতোই নীতিবান ছিল রে, পলিটিক্স করবে আবার জনগণের সেবাও করবে। আর দুটো কাজ কি একসাথে হয় নাকি রে? তোর কলিজা দেখে আমার ভয় লাগে। আচ্ছা, তুই কোন সাহসে আমার ছোট ভাইটাকে মারলি বলতো? তোর বাবাকে মারতে আমার হাত কাঁপে নাই। বস, কাজ হয়ে গেছে, আপনার রাস্তা এবার ক্লিয়ার। আর তুই তো সেই দিনকার ছেলে। তোর বাপ বেঁচে থাকলে আজ আমি আর পলিটিক্স করতে পারতাম না। তবে চিন্তা করিস না, কারণ আর কিছুক্ষণের মধ্যেই তোকে আমি তোর বাবার কাছে পাঠিয়ে দেব। হ্যালো স্যার, ফুটেজ পাঠাচ্ছি।
লোহাগড় না তোর না আমার, এই লোহাগড়, এই মাটি, এই শহর, এই দুনিয়া শুধুমাত্র একজনের, আর সে কোনো ইনসান না। স্যার আসেন আসেন। এই যে এই যে দরগা সাহেব, এই যে আমার ছোট মেয়ের হত্যাকারী, অ্যারেস্ট হিম। অভিনয় করে আর লাভ নেই। আপনার অভিনয় আপনি ছাড়া দেশবাসী দেখছে। মানে কি? আপনার সাজানো ফাঁদে আপনি নিজেই পড়ে গিয়েছেন। খেলা শেষ। এই চলো সবাই। আই আলী, এই নিয়ে 4 বার তুমি হাত ধুইছো? চেক না করলে বুঝবো কেমন মাংস সিদ্ধ হয়েছে কিনা? তোমার চেক করতে হবে না, তুমি খাবার টেবিলে চেক করো। সোসা কিরে আলী, হলো আর কতক্ষণ? আপনার ভাইকে জিজ্ঞেস করেন, ও যে শুরু করেছে বিরিয়ানি তো টেবিল পর্যন্ত পৌঁছাবে না, এখানেই শেষ করে ফেলবে। আহা, ছেলেটা একটু খাইতে যাচ্ছে, খাক না। যেভাবে বিরিয়ানি নিয়ে হিসাব করছেন মনে হচ্ছে রীতিমতো ইনভেস্টিগেশন করতেছে না? শত হোক রিপোর্টার মানুষ তো। আজান, মেয়েটাকে খ্যাপাস না তো, কত কষ্ট করে মেয়েটা রান্না করলো। দেখেন আপনার ভাইয়ের অবস্থা, ছোচা একটা। এই আলী আবার। আরে এই আমি কিন্তু সবাইকে বলে রাখছি, হ্যাঁ, সাংবাদিকের বিরিয়ানি খেয়ে যদি কালকে সবার ব্রেকিং নিউজ হয়ে যায় আমি কিন্তু দায়ী না। হ্যাঁ, ভাইজান কথা কিন্তু সত্য। কথা মোটেও সত্য না। কিন্তু এই তেল চর্বি একবার ধুলে তো পরিষ্কার হবে না, তাহলে একবার আমি ধুয়ে দিচ্ছি, আরেকবার তুমি। নতুন ভিম লিকুইডে আছে 100 লেবুর শক্তি, যা মাছ মাংসের কঠিন তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। এবার তোমার পালা। আরে রুই মাছের তেল চিটচিটে ভাব গায়ে। ইউ চিটার।